আমার চাই আজকে একটা ক্লাস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আজকে ক্লাসটা হচ্ছে আই রুলস এর উপর এবং ইন্ডাস্ট্রিয়াল সেফটির উপরে। এবার এই সিলেবাস, এই টপিকটার উপর মেইনলি WBPSC কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে? এর আজকে একটা ক্লাস আমরা নিয়ে রাখছি, এরপরে আরো ক্লাস হবে। তো এর মধ্যে মেইনলি কোশ্চেন অ্যান্সার ডিসকাশন করছি। 30টা মতো কোশ্চেন আছে, কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা ডিসকাস করবো, ঠিক আছে? তো এইভাবে আমরা যে 6টা অড টপিক বলেছিলাম সেইগুলোকে একটা 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 করে কভার করছি, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক। একটা আমাদের ক্লাসটাকে তাহলে চালু করা যাক, দেখা যাক। টেকনিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সেফটি নাই রুলস কিউ। দেখো একটু পজিটিভ করে নিই। হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছ সবাই। বলো। হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। From the viewpoint of safety, the resistance of earthing electrode should be, এইগুলো সব কটা হচ্ছে PYQ কোশ্চেন, ঠিক আছে? WBPSC যেই তে পড়েছে, এগুলো সব পড়েছে হচ্ছে WBPSC যেই তে, পিএসসি যেই তে এই সমস্ত কোশ্চেন গুলো সব দিয়েছে রিগার্ডিং সেফটি অ্যান্ড তোমার সেফটি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল সেফটি অ্যান্ড আই রুলস, ঠিক আছে? এই বিষয়টার উপর দিয়েছে। লো হবে স্যার, লো একটা অ্যান্সার আসছে। আর্থ ইলেকট্রোডের রেজিস্ট্যান্স কি হওয়া উচিত? লো স্যার, লো হওয়া উচিত অবভিয়াসলি, ঠিক আছে? এখানে আর্থ ইলেকট্রোড না বলে বলতো ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ কেবিল, ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ কেবিল তাহলে হাই হতো। হাই হতো তো। নেক্সট দেখো, as per IE rule, the maximum allowable variation between the declared and the actual voltage at the consumer premises কত হওয়া উচিত? প্লাস মাইনাস 6%। প্লাস মাইনাস 6% একটা উত্তর আসছে। 5% থাকে তো। প্লাস মাইনাস 6% is the correct option. Plus minus 6% is the correct option. Which one of the following satisfies the IS specification for earthing electrode? এর মধ্যে কোনটা একটা আর্থিং ইলেকট্রোডের স্পেসিফিকেশনকে স্যাটিসফাই করে? এই কোশ্চেন গুলো কিন্তু ভাই যখন দেখো একটা ভালো করে বুঝবে, এগুলো হচ্ছে ডেটা ওরিয়েন্টেড কোশ্চেন এবং এই কোশ্চেন গুলো পরীক্ষায় এসছে PYQ। এর পরের দিন আমি তোমাদের দেখাবে এই টপিকটা যখন নেক্সট ক্লাসটা হবে, তখন ওই সেফটি রিলেটেড বেশ কিছু টপিক যেগুলো পরীক্ষা অতটা জিজ্ঞেস করেনি বাট করতে পারে, সেরকম বেশ কিছু কোশ্চেন, নতুন কোশ্চেন তৈরি করে তোমাদের দেবো। আপাতত PYQ গুলো দেখো, বলো তাহলে কোনটা হবে? স্যার অপশন ডি। সি। অপশন সিটা বলছো, বুঝলে? 60 সেন্টিমিটার বাই 60 সেন্টিমিটার। ডিএট সেটা হবে স্যার, ডিএটটা 3 হলে ডিএটটা হতো 3। হ্যাঁ, কপার হলে ওটা ওই মনে নেই ঠিক, হয় 3 মিলিমিটার হবে নাহলে 1.5 মিলিমিটার হবে, দেখতে হবে, ঠিক আছে? ডেটা ওরিয়েন্টেড কোশ্চেন আছে, আমাদের রেসপেক্টিভ ডেটাগুলো খেয়াল রাখতে হবে। The minimum height of the lowest conductor for the 33 kV crossing the road should be above the ground. আমি একটা চার্ট দিয়ে দেবো, ঠিক আছে? এই যে বাঁদিকে মানে 33 কেবির জন্য কত হবে, 11 কেবির জন্য কত হবে, এখানে একটা আই রুলস এর পিডিএফ আছে আলাদা হবে, ঠিক আছে? এই পিডিএফটা তোমাদের আমি দিয়ে দেবো। কোশ্চেনটা হচ্ছে দ্য মিনিমাম হাইট অফ দ্য লোয়েস্ট কন্ডাক্টর অফ দ্য 33 কেবি ক্রসিং দ্য রোড শুড বি অ্যাবাভ দ্য গ্রাউন্ড। যখন একটা রোড ক্রস করবে 33 কেবি লাইন, তার মিনিমাম হাইট কত থাকা উচিত? ডিএটটা 6.1 আর কেউ 7.5 মিটার। স্যার অপশন সি। 30 কেবিতে অ্যান্সার আছে হচ্ছে 5.2 মিটার, ঠিক আছে? এখানে নিশ্চয়ই এই ডিটেলসটা দেওয়া আছে, ঠিক আছে? এখানে তোমরা একটু দেখবে 33 কেবিতে 5.2 মিটার ওরা অ্যান্সার বলে, ঠিক আছে? 33 কেবিতে যখন লাইনটা ক্রস করছে তখন 5.2 মিটার বলে কোনো রোড যদি ক্রস করে, ঠিক আছে?
এগুলো কিছু স্পেসিফিক কোশ্চেন আছে, এখানে অ্যান্সার হয়তো নাও পেতে পারো, ঠিক আছে? অ্যান্সার এখানে ঠিক আছে, অ্যান্সার কি একদম চেক করা আছে। তো 5.2 মিটার ইজ দ্য কারেক্ট অপশন। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে, যদি কোনো ইয়ে থেকে থাকে, অবশ্যই চ্যালেঞ্জ করবে যে ওর অ্যান্সার কি আছে, মনে হচ্ছে ভুল আছে। When a medium voltage bare overhead conductor passes adjacent to a building, according to the I rule, minimum horizontal clearance should be 2.1 2.1 একটা answer আসছে। 1.27 বা 1.22 হবে। 1.27 is the correct option, ঠিক আছে। এবার দেখো একটা চার্ট আমি তোমাদের দিয়েছি, একদম শেষে একটা চার্ট আমি তোমাদের দিয়েছি। এইখানে আমি ওটা মেনশন করে দিয়েছি যে দেখো এই যে সেকশন 77 আই রুল 1956 সেকশন 77 হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের ক্ষেত্রে কত তার গ্যাপ থাকে, সেই গ্যাপগুলো, ঠিক আছে। আর এইখানে দেখো এই এলটি কেবিল কোনটা, এইচটি কেবিল কোনটা, সেগুলো লেখা আছে যে কত কেবি থেকে কত কেবি পর্যন্ত এইচটি কেবিল, কত কেবি থেকে কত কেবি পর্যন্ত এলটি কেবিল, ঠিক আছে। কোনটা সুপার এক্সট্রা হাই টেনশন, এক্সট্রা সুপার টেনশন, এগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। According to I rule, a clear space of not less than the width is to be provided in front of every switchboard. তাহলে কতটা মিনিমাম গ্যাপ রাখা উচিত? সুইচ বোর্ডের সামনে কত গ্যাপ থাকা উচিত? যে কোনো সুইচ বোর্ডের সামনে টেন্টেটিভ 1 মিটারের কম গ্যাপ থাকা উচিত নয়, ঠিক আছে। মিনিমাম 1 মিটার গ্যাপ থাকা উচিত। অ্যাজ পার আইই রুল, IEEE রুল, সরি IEEE রুল, এটা IEEE হবে, এটা আই রুলই হবে। As per I rule, what should be the minimum horizontal clearance between the nearest conductor and any part of the building for high voltage lines up to and including 11 kV? Minimum horizontal clearance between the nearest conductor and any part of the building, ঠিক আছে, কোন একটা বিল্ডিং এর পার্টের সাথে কেবিলের কন্ডাক্টরের কত ডিসটেন্স থাকা উচিত? মিনিমাম 11 kV। এইখানে ধরো বিল্ডিং আছে তোমার সাথে রাজপ্রাসাদ, এইখান থেকে একটা কেবিল, এখানে একটা তার গেছে, এই যে তারটা গেছে, এই তারটার গ্যাপ কত থাকতে হবে এই বিল্ডিং থেকে, ঠিক আছে। এই গ্যাপটা চেয়েছে 1.219 মিটার, ঠিক আছে, এতটা গ্যাপ থাকতে হবে। While laying an UG cable with a diameter of capital D, what is the minimum bending radius to be used? 11 কেবিল কেবিলে কত মিনিমাম বেন্ডিং রেডিয়াস দেওয়া উচিত? এগুলো সব স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে। এগুলো জানতে গেলে তোমায় কি করতে হবে? করসপন্ডিং আই রুল রিলেটেড কেবিলের স্ট্যান্ডার্ডটা পড়তে হবে। তো এই জন্য এটা দরকার। তোমরা যারা ক্লাস করে থাকবে তাদের তো মনে আছে, যদি নাও মনে থাকে চেক করবে, সেটা হচ্ছে ইডিসি, ইলেকট্রিক্যাল ডিজাইন এস্টিমেশন এন্ড কস্টিং। সেইখানে আমি এই বিষয়টা সম্বন্ধে বলেছিলাম, কেবিলের বেন্ডিং রেডিয়াস সম্বন্ধে বা কেবিল সম্বন্ধে, কেবিলের আইএসটা কি আছে। তো ইট ইজ 12D, ঠিক আছে, 12 টাইমস দি ডায়ামিটার হতে হবে, ঠিক আছে। As per I rules, the frame of every generator, stationary motor and metallic parts of all the transformers shall be arced by the owner. How many separate and distinct connections will be provided? কতগুলো সেপারেট এবং ডিস্টিংক্ট কানেকশন প্রোভাইড করা দরকার আছে প্রত্যেকটা জেনারেটরের জন্য and মোটরের জন্য ফর মেটালিক পার্টস অফ অল দ্য ট্রান্সফরমার্স, ঠিক আছে। কতগুলো মিনিমাম তোমাকে টার্মিনাল আর্থিং এর জন্য প্রোভাইড করতে হবে। কোন বড় ইকুইপমেন্টের ক্ষেত্রে মিনিমাম কটা আর্থিং করতে হয়? কতগুলো মিনিমাম আর্থিং করতে হয়? দুটো, মিনিমাম দুটো আর্থিং আমাদের কিন্তু প্রোভাইড করতে হয়, ঠিক আছে। হচ্ছে when the earthing is done
with galvanized iron plates, the size of such plates should be less than সিয়েটটা 66.35 66.35 is correct. দেখো এইমাত্র পড়লাম আমরা, ঠিক আছে। গ্যালভানাইজড প্লেটের যে আয়রন প্লেট যে রয়েছে, যেটাকে আমরা আর্থিং এর পারপাসে ইউজ করব, তার মিনিমাম সাইজ কত হওয়া উচিত, ঠিক আছে। The maximum resistance of an earthing system should be, আর্থিং সিস্টেমের 5 ওহম। হ্যাঁ, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স কত হওয়া উচিত? 5 ওহম, তাই তো। আরো অনেক ভাগ আছে, স্মল সাবস্টেশন, লার্জ সাবস্টেশন, বিগ সাবস্টেশন, এরকম ভাবে আলাদা আলাদা করা হয়, ঠিক আছে। These are all data based on our IS, Indian standard, ঠিক আছে। In house wiring, the size of the conductor should be such that the voltage drop should not increase more than dash percentage of the connected voltage when the full load current is 5%। 5% একটা অ্যান্সার আছে। স্যার ইকুইপমেন্টের +-6% যদি থাকে তার চেয়ে কম হতে হবে। 5% is correct। 5% কিন্তু তোমার এখানে হওয়া উচিত। আচ্ছা, বলছে ফর এ 4-story বিল্ডিং the service mains will provide, একটা 4 তলা বিল্ডিং এর সার্ভিস স্টোরেজ, সার্ভিস মেন্স কি প্রোভাইড করে? 4 তলা বিল্ডিং এ সার্ভিস মেন্স কি কি দেয়? 3 ফেজ উইথ নিউট্রাল, ঠিক আছে। 3 ফেজ দেবে, তার সঙ্গে নিউট্রাল দেবে। বলছে হোয়াট ইজ দ্য কারেন্ট ডেন্সিটি, ঠিক আছে। হোয়াট ইজ দ্য কারেন্ট ডেন্সিটি ইন দ্য কন্ডাক্টার্স used for self oil cooled distribution transformers? সেলফ অয়েল কুল ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে কোনটা তোমার ইউজ করা হয় কারেন্ট রেটিং হিসেবে? আইডিয়া করার চেষ্টা করো। ইট ইজ রাফলি 2.2 to 3.2%, ঠিক আছে। এবার বলো, the size of the wire used for earthing should be at least, কত মিনিমাম সাইজ হওয়া উচিত আর্থিং ওয়্যারের? 8 অপশন এ কারেক্ট। According to an I rule, all metal supports of the overhead lines be permanently or efficiently earthed. This can be done by, কি করে করা যেতে পারে? অপশন এ is অপশন এ হবে। কন্টিনিউয়াস আর্থ ওয়্যারকে আমাদের ফ্যাশন করে কানেকশন করতে হবে পোলসের সাথে, তাই তো। As per I rule, the expected life of GLS lamp is সিয়েটটা 1000 আওয়ার। 1000 hours. Absolutely correct. 1000 hours is correct. স্যার ডিএডটা ওরকম আছে অপশন? 10,000 ছিল মনে হয়, বুঝলি, প্রিন্টিং মিস্টেক হয়েছে, কোনো কারণে 10,000 ছিল। High voltage apparatus works at 11 kV. As per I rules, the testing voltage for the insulation test is, অপশন বি 21। কারেক্ট, ঠিক আছে। 21 kV তে করা হয়। What is the I rule for neutral earthing of the 3-phase 4-wire system? অপশন এ। The neutral conductor, absolutely correct. The neutral conductor must be earthed by not less than 2 separate or distinct connections, both at the generating station and at substation. Minimum 2 earthing করতে হবে, তাই তো। Which of the following is essential for energy conservation in factory? এনার্জি কনজারভেশনের জন্য কি করা উচিত? এনার্জি প্ল্যানিং। ঠিক আছে। ঠিক সেইভাবে আমরা একটা অডিট এর কথা আমি একটা শুনলাম, ঠিক আছে, এই টিসিএল এর ট্রেনিং করতে গিয়ে দেখলাম। সেটা হচ্ছে যে আর্থিং অডিট বলে একটা বিষয় হয়, জেনে রাখবে। আর্থিং অডিট, দেয়ার ইজ সামথিং কল্ড অ্যাজ আর্থিং অডিট, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ আর্থিং অডিট, এটা একটু শোনো, বোঝো। সাধারণত যে সমস্ত সাবস্টেশন গুলো অনেকদিন আগে তৈরি হয়েছে, যেমন আমাদের দেবগ্রাম সাবস্টেশনটা 1991-এ তৈরি হয়েছে, ঠিক আছে। এবার আজকে 2025 সাল, তাই তো। তাহলে এইখানে দেখো 25 আর 9 34 বছর পেরিয়ে গেছে।
তো দেখা গেছে কি এই যে আমাদের গোটা সাবস্টেশনে আমি নিজের চোখেও দেখেছি, সাবস্টেশনে যে আর্থিং যে স্ট্রিপটা আছে, সেই আর্থিং স্ট্রিপের সঙ্গে বাইরে 8 ফিটের বেশ কিছু জায়গায় কানেক্টিং যে রড গুলো আছে, সেই রড গুলো ইজ ইমপ্রপার। ধরো এখানে 8 ফিট আছে, এই সমস্ত লোকেশন গুলো 8 ফিট আছে, ঠিক আছে। এবার এই যে কানেক্টিং যে রডটা আছে, এই যে কানেক্টিং রডটা আছে, এই কানেক্টিং তারটা আছে, সেটা ক্ষয়ে গেছে, নাহলে ভেঙে গেছে, ঠিক আছে। তার মানে কি এই যে ডিউ টু এজিং, ঠিক আছে, এই যে কানেক্টিং ওয়্যার গুলো যে ডিসম্যান্টেল হয়ে যাচ্ছে, কোন কারণে কানেক্টিভিটি চলে যাচ্ছে, দিস ইজ হার্মফুল ফর দ্য এন্টায়ার সিস্টেম। এই জন্য একটা কোম্পানি আছে DEHN বলে, ডেল, ঠিক আছে, এ তোমার আর্থিং অডিট করে, মানে একটা গোটা সাবস্টেশনে প্রত্যেকটা যে আর্থিং ইয়ে রয়েছে, আর্থ পিট রয়েছে এবং আর্থের যে ইলেকট্রোড গুলো রয়েছে তার যে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসটা কিন্তু ওরা চেক করে এবং একটা রিপোর্ট পাবলিশ করে। একটা মহারাষ্ট্রিয়ান গভর্নমেন্টের একটা সাবস্টেশনে তারা এই কাজটা করেছিল, ঠিক আছে। তো সেখান থেকে এমন একটা অবজারভেশন পাওয়া যায় যে মোস্ট অফ দ্য সাবস্টেশনস আর ইন ডায়ার কন্ডিশন, ইন ডায়ার স্টেটস, মানে 50% অফ দিস কানেক্টিং ওয়্যার্স, ঠিক আছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেই কানেক্টিং ওয়্যার্সটা আমাদের কেটে গেছে, ঠিক আছে। তো এইটা যখন আমি জানতে পারি, আমি যখন দেখি, তখন আমার মনে হয় যে আর্থিং অডিটটা সম্বন্ধে কিন্তু সকলের জানা উচিত এবং যেখানে যেখানে পুরনো সাবস্টেশন আছে সেখানে এটা করা উচিত, ঠিক আছে। এবার যখন আমাদের অডিটে এসেছিল তখন আমি বলেছিলাম কথাটা, এবার তিনি কতটা বুঝতে পেরেছেন আমি জানি না। তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এবং তোমাদের পরীক্ষায় ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে আর্থিং অডিট কি জিনিস, ঠিক আছে। দিজ আর অল নিউ টার্মস, ঠিক আছে, নতুন নতুন বেশ কিছু অ্যাক্টিভিটি করা হচ্ছে সেই নিয়ে। তারপরটা পড়ো। তোমরাও যদি এরকম কিছু নিউ তোমাদের সাইটের এক্সপিরিয়েন্স থেকে থাকে শেয়ার করতে পারো। অ্যাজ পার আই রুল, হোয়াট ইজ দ্য মিনিমাম ক্লিয়ারেন্স ফ্রম বিল্ডিংস ফর ওভারহেড লাইন্স আপ টু 415 ভোল্টস? 415 ভোল্টে মিনিমাম কত গ্যাপ থাকা উচিত? অপশন Option এ। A। ভার্টিক্যাল ডিস্টেন্স 2.5 মিটার এবং হরিজন্টাল ডিস্টেন্স 1.5 মিটার, ঠিক আছে, 1.2 মিটার, ঠিক আছে। For a system earthing using GI pipes, what is the standards for I rule? স্ট্যান্ডার্ড ফর আই রুলটা কত হবে? অপশন সি। 50 না, millimeter driven option- up to depth as in, আচ্ছা, এটা বলছে যে মিনিমাম ডেপথ হওয়া উচিত হচ্ছে 2.5 মিটার আর 38 মিলিমিটার ডায়ামিটারের পাইপ হওয়া উচিত, ঠিক আছে। এটা অ্যান্সার দিচ্ছে। As per I rule, what is the maximum size of the power transformer? Maximum size of the power transformer at high voltage to be housed indoor, মানে ইনডোরে রাখা যেতে পারে, এইরকম ম্যাক্সিমাম সাইজ অফ পাওয়ার ট্রান্সফরমার কত হতে পারে? 1000 কেভি 8 2000 কেভি, 2 এমভি, 2 এমভি, ঠিক আছে। আমরা জেনারেলি না বুঝেই ড্রয়িং গুলো করতাম, তাই আজকে আই রুল অনুযায়ী এই কোশ্চেনটা পেলাম যখন, তখন দেখলাম আমাদের যখন আমি এলএনডিতে সার্ভিস করতাম তখন আমরা ম্যাক্সিমাম যে ইনডোর ট্রান্সফরমার গুলো নিতাম সেগুলো কিন্তু ম্যাক্সিমাম রেটিং 2000 কেভিই হতো, ঠিক আছে। মানে আমি তো অ্যাটলিস্ট এই সম্বন্ধে অতটা, জাস্ট আমাকে যেটা করতে বলতো আমি যেটা করতাম ড্রয়িং করতে। দিজ আর অল আই রুলস বেসড, ঠিক আছে। ট্রান্সফরমারের সাইজ থেকে শুরু করে সবকিছু, কোথায় কতটা তুমি ম্যাক্সিমাম সাইজ ইউজ করতে পারবে। তারপর জেনারেলি কি করা হতো তোমরা হয়তো দেখে থাকবে যে প্রত্যেকটা সাবস্টেশনে এখানে ধরো একটা ট্রান্সফরমার আছে, ঠিক আছে, এই ট্রান্সফরমারের এদিকে দুদিকে দেওয়াল আছে, এরকম ভাবে দেখবে কোনো কোনো ট্রান্সফরমার দেখবে ছাদ দেওয়া নেই কিন্তু দেওয়াল দেওয়া আছে। এটা দেখেছো কখনো, খেয়াল করেছো কখনো? না, ইনডোর না, আউটডোরে এরকম মাঝখানে দেওয়াল দেওয়া থাকে। ইনডোরের ক্ষেত্রে এইরকম দেখবে উপরেও একটা দেওয়াল দেওয়া থাকে, পেছনে মার্সেলিং বক্স সামনে সাইডে সব রাখা থাকে, ঠিক আছে। Indian electricity rules have been framed to অল অফ দি অ্যাবাভ, ডিএটটা সবকিছু ঠিক। Which of the following is which of these is suitable for earthing one 3-phase 10 HP induction motor conforming to I rule? অপশন বি। অপশন বি একটা অ্যান্সার আসছে। এখানে বলছে 10 SWG, এটা একসাথে HDBC ওয়্যারস। HDBC পুরো কথাটা কি?
ঠিক আছে, যাই হোক 10 SWG HDBC ওয়্যারস, HDBC টা আমি তোমাদের দেখে বলছি কিছু, ঠিক আছে। HDBC wires from two independent arcs are generally used. ঠিক আছে, HDBC wires are generally used two independent, দুখানা ইন্ডিপেন্ডেন্ট এরকম ইয়েকে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, নেক্সট দেখো বলছে the safety of an electrical appliance and wiring is ensured by, সেফটি কিভাবে এনশিওর? অল অফ দ্য অ্যাবভ, সবকিছুই তো। অল অফ দ্য একটা অ্যান্সার আসছে, আর কেউ, আর কিছু? অল অফ দ্য অ্যাবভই হবে। অপশন এ স্যার। অল অফ দ্য অ্যাবভ ইজ কারেক্ট। ঠিক আছে, সব কটাই থাকতে হবে, সব কটা না হলে হবে, সব কটা তোমাকে দিতে হবে, প্রোভাইড করতে হবে। দেখো 38 millimeter diameter GI pipe 3 meters inside the soil connected in parallel. The minimum distance between the two pipes must be, 6 মিটার। কারেক্ট, 6 মিটার। ঠিক আছে, 6 মিটার মানে কি বলতো? 6 মিটার মানে কেসটা হচ্ছে, ধরো এইটা তুমি মাটির তলা ভাবো, ঠিক আছে, এটা হচ্ছে মাটি ভাবো, ঠিক আছে। এবার ধরো একটা পাইপকে তুমি এখানে প্লেস করেছো, এটা একটা পাইপ প্লেস করেছো, এই পাইপের যে লেন্থটা আছে এইটা হচ্ছে 3 মিটার। ঠিক আছে, কোশ্চেনটা জিজ্ঞেস করছে এই যে সেন্টার লাইনটা হবে, এখানে যে সেন্টার লাইনটা করবে এই পাইপটা, এর থেকে পরের যে সেন্টার লাইনটা আমার ফেলতে হবে সেটা কত মিনিমাম গ্যাপে ফেলতে হবে, টুয়াইস দ্য গ্যাপ অফ দ্য টু। ঠিক আছে, দুটোর যে মিনিমাম গ্যাপ রয়েছে এটা যদি 3 মিটার যেহেতু হবে, ঠিক আছে, তাহলে এদের মাঝখানের গ্যাপটা সবসময় 6 মিটার হতে হবে। ঠিক আছে, দিস ইজ দি কেস, দিস ইজ দি কনসিডারেশন, ডবল হতে হয় তাদের যে ডাইমেনশনটা আছে, তার যে লেন্থটা আছে তা। The maximum load on a lighting sub circuit কিরকম হওয়া উচিত? সেটটা 800 ওয়াট 10 পয়েন্ট। এই পাওয়ারের ক্ষেত্রে, পাওয়ারের ক্ষেত্রে 1500 ওয়াট 2 পয়েন্ট, না 3000 ওয়াট আই থিংক, 3000 ওয়াট 3000 ওয়াট হবে আর 2 পয়েন্টস হবে, 2 পয়েন্ট। তাই তো, 3000 ওয়াট হবে আর দুটো পয়েন্ট হবে, তাই তো। বলছে when voltage exceeds 650 ভোল্ট, ঠিক আছে, and does not exceed 33 kV, subjected to variation permissible to I rule, it falls under the category of মিডিয়াম ভোল্টেজ। হাই ভোল্টেজ, মিডিয়াম ভোল্টেজ। it falls under high voltage, I think। হাই ভোল্টেজ আমার যতদূর মনে হচ্ছে হাই ভোল্টেজ, 33 তলায় মানে হাই ভোল্টেজ, এই যে হাই টেনশন। না ওটা না, falls under high tension. Variation of voltage of the extra high voltage shall not exceed 12.5%, ডিএটা 12.5%, 12.5%। এইখানে ওই যে বিভিন্ন ল্যাম্প এবং তার লিউমিনাস এফিকেসি, তার সিসিটি, সিআরআই, ওপেনিং আওয়ার্স, ঠিক আছে, এগুলো সব দেওয়া আছে। প্রথমে দেখো লেখা আছে টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প, টাংস্টেন হ্যালোজেন ল্যাম্প, ফ্লুরোসেন্ট ল্যাম্প, এলপিএসবি, এইচপিএসবি, মেটাল হ্যালাইড, এলইডি, সব ইনফরমেশন গুলো দেওয়া আছে, একবার দেখবে, ঠিক আছে। এলটি কেবল, এইচটি কেবল দেওয়া আছে। এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে ওই ভোল্টেজ গ্রেডের ভিত্তিতে আমরা বিভিন্ন সিস্টেমে যে কেবল গুলো ইউজ করি, যে কন্ডাক্টর গুলো ইউজ করি, নেকেট কন্ডাক্টর গুলো ফর ইসিএসআর কন্ডাক্টর, ঠিক আছে, ওর যে নাম, কার কত রেটিং, কার কত ডাইমেনশন, এই চার্টটা এখানে বানানো আছে, তোমরা একবার একটু পড়বে, ঠিক আছে। তো দিস ইজ আওয়ার PYQ সেশন ফর দি ইন্ডাস্ট্রিয়াল সেফটি এন্ড আই রুলস। মেনলি এটা WBPSC জেইতে পড়েছে। এবার আরো টু বি স্পেসিফিক, এইটা পড়েছে হচ্ছে 2005 এবং তার পর থেকে। 2009 মনে হয় একটা বা দুটো কোশ্চেন আছে, ম্যাক্সিমাম কোশ্চেন আছে 2001, 2000, 2005 মধ্যে, ঠিক আছে। তো এইটা PYQটা, আর এইরকম কোশ্চেন আর অন্যান্য কোনো পরীক্ষায় সেরকম আমরা দেখিনি, সেরকম আমি পাইনি। আরো যদি পাই তখন সেগুলো থেকে আমার মনে পড়লো যে এখানে এই এক্সামটা দিয়েছিল, এরকম যদি আরো কোশ্চেন পাই তখন আমরা আরো সেট করে তোমাদের বলবো, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে আমি বেশ কিছু নতুন কোশ্চেন তৈরি করবো, সেগুলো তোমাদের করাবো, ঠিক আছে। সো দিস ইজ দি ফার্স্ট পার্ট অফ ইন্ডাস্ট্রিয়াল সেফটি এন্ড আই রুলস। এই ক্লাসটাকে আমরা এখানেই শেষ করছি।
আর এই ক্লাসটা ইউটিউবে খানিকটা আমাদের ইয়েতে থাকবে, তোমার পেইড ডোমেনে থাকবে। তো তোমরা যারা এই ক্লাস জয়েন করতে চাইবে অবশ্যই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আমাদের দুটো ব্যাচ এখন চলছে, ফুল কোর্স অগ্নিপথ ব্যাচ, ঠিক আছে, 2025 এটা চলছে, আর আমাদের RRB যেই CBT2, ঠিক আছে, এই দুটো ব্যাচে আমাদের চলছে, আর কোনো ব্যাচ নেই লাইভ যেগুলো চলছে। বাদ বাকি ব্যাচগুলো সব পুরোনো ওল্ড ব্যাচ, তোমরা জয়েন করতেই পারো, বাট ইট ইজ রেকমেন্ডেড কি তোমরা সবসময় লাইভ ব্যাচ জয়েন করো, ঠিক আছে। রেকর্ডিং ঠিক আছে, রেকর্ডিং ওয়েল এন্ড গুড, বাট লাইভ ব্যাচ ইজ মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কেমন লাগলো জানাবে, ঠিক আছে। এই প্রত্যেকটা যে আননোন পেপার গুলো রয়েছে, যে 5-6টা আননোন পেপারের কথা তোমাদের বলেছিলাম আগের দিন, যারা ছিলেন না তাদেরকে আরেকবার রিমাইন্ডার করিয়ে দিই, ঠিক আছে। আমাদের লড়াইটা হচ্ছে এখন শেষের দিকে, ঠিক আছে। এখন আমরা পড়ছি সেই পড়ে থাকা 4-5টা সাবজেক্টকে, পড়ে থাকা 4-5টা পেপারকে, ঠিক আছে। কালকে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এন্ড অটোক্যাডের একটা ক্লাস করেছি, আজকে ইন্ডাস্ট্রিয়াল সেফটির একটা ক্লাস করলাম, ঠিক আছে। এইভাবে প্রোগ্রামিং সি এরও আমি বেশ কিছু কোশ্চেন নিয়ে ডিসকাশন করব, কম্পিউটার ফান্ডামেন্টাল, কমিউনিকেশন সিস্টেম, PLC স্কাডা সবেরই আমি এরকম কোশ্চেন সেটস নিয়ে ডিসকাশন করব। এই যে 6টা পেপার আছে, এই 6টা পেপার থেকে প্রত্যেকটা পরীক্ষায় তুমি 3টে করে কোশ্চেন পাবে, মানে সবকটা মিলিয়ে হয়তো 3টে কোশ্চেন আছে, 3টে বা 4টে কোশ্চেন আসবে, ঠিক আছে। ওই জন্য সবার আগে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোকেই করবো, তারপরে সেই সংক্রান্ত কিছু কিছু থিওরি, কিছু কিছু নোট আমরা করে রাখবো, ঠিক আছে। এবং বাদ বাকি সবকটা সাবজেক্টে আমাদের মোটামুটি হয়েছে, যেটা বাকি আছে সেগুলো আস্তে আস্তে করি আমি, ঠিক আছে। আমি ফর ফুল কোর্স বলছি, বাট এই যে আননোন টপিক গুলো, এটা কিন্তু সবাইকে পড়তে হবে, ঠিক আছে। যখন কোনো পরীক্ষা নেই, যখন আমার হাতে অনেক সময় আছে, তখন কিন্তু আমি এই জিনিসগুলো কভার করবো, ঠিক আছে। তখন কিন্তু আমি এই জিনিসগুলোকে রেডি করে রাখবো, এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, ঠিক আছে। তো সেই সূত্রেই এই ক্লাসটা, প্রত্যেকটা সাবজেক্টের মিনিমাম 3-4টে করে ক্লাস থাকবে, একটা করে ক্লাস আমরা ইউটিউবে লাইভ রেখে দিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো থ্যাংক ইউ সকলকে, এখানেই এন্ড করছি।